নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 3 জানুয়ারি 2026 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে আস্তে আস্তে পূর্ব দিকে সরছে, যার ফলে এই মুহূর্তে বাংলার সংলগ্ন জায়গার কাছাকাছি জায়গা অবস্থান করছে এবং সিকিম সংলগ্ন জায়গাতে, যার ফলে ওখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং তার জন্যই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এই 4টি জেলার কোনো কোনো জায়গাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এটা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব এবং যে ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে তার জন্যই মূলত এরকম হতে পারে। এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি সেরকমভাবে মেঘলা আকাশ নেই, তবে দক্ষিণ ভারত এবং সংলগ্ন বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এমনটাই মত প্রকাশ করছেন আবহাওয়া দপ্তর, যার ফলে তার বেশিরভাগ প্রভাবটাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পড়ছে এবং পড়বে। ওখানে বৃষ্টি হচ্ছে এবং হবে এবং শ্রীলঙ্কাতে পড়বে। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে কোনো কোনো জায়গাতে বৃষ্টি হবে। আমরা সরাসরি জেনে নেবার চেষ্টা করব যে আবার একটা পরিবর্তনের কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। পরিবর্তন আবার নতুন করে বাংলাতে আসছে। সেই পরিবর্তন 2 বঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে শুরু হতে পারে 4 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে, এবং দক্ষিণবঙ্গে সেটা শুরু হবে 5 তারিখ থেকে। কি কি পরিবর্তন, তার আগে আজকের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে। দেখুন, ঠান্ডা পরিস্থিতি একটু কমেছে অবশ্যই, কিন্তু একেবারে যে কমে গেছে সেরকম কোনো খবর আমরা পাচ্ছি না এবং সেটা অনুভবও করতে পারছি না। কারণ কলকাতার দিকেও আমরা দেখতে পেয়েছি আজকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তাপমাত্রা রয়েছে। বেশ ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আজকেও থাকবে, কারণ যেভাবে তাপমাত্রাটা এত নিচে নেমে গেছে সেটা 2 বা 3 ডিগ্রি, কোনো জায়গায় 4 ডিগ্রি উঠলেও কিন্তু সেইভাবে সুরাহা মেলেনি, অর্থাৎ ঠান্ডা বজায় রয়েছে। এবং বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এই জায়গাগুলোর যা খবর রয়েছে সেখানেও তাপমাত্রা বেড়েছে বটে, তবে আজকে 11 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা। নদিয়া, পূর্ব বর্ধমান, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার দিকেও 10-11 থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে 11 থেকে 12, পুরুলিয়ার দিকে 11 ডিগ্রি, অনেকটাই উঠেছে, এখানে 7-8-এ নেমে গিয়েছিল। বাঁকুড়া জেলার দিকে 12 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। হুগলি জেলার আরামবাগে 11 ডিগ্রি, চন্দননগরে 12 ডিগ্রি, এরকমভাবে থাকবে। সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে জাঁকিয়ে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে, আর কলকাতার দিকে কনকনে নয়, জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি থাকবে। পূর্ব বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জায়গাগুলোতে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে জাঁকিয়ে পাশাপাশি দু এক জায়গায় কনকনে ঠান্ডা থাকবে, কারণ ঝাড়গ্রামের দিকে 12 ডিগ্রি রয়েছে। এছাড়া খড়গপুর, সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বালিচক, এদিকে 13 ডিগ্রি থাকতে পারে, কোলাঘাটের দিকে 13 ডিগ্রি, এরকম একটা পূর্বাভাস। মোট কথা রয়েছে আজকে ঠান্ডা পরিস্থিতি মোটামুটি বজায় থাকছে। মোটামুটি বলতে কলকাতার দিকে, কিন্তু পশ্চিম দিকে কনকনে ঠান্ডা থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহার 11 ডিগ্রি, মালদাতে 11 ডিগ্রি, দিনাজপুরে 10-11। সুতরাং উত্তরবঙ্গে ভালো রকম ঠান্ডা রয়েছে। আগামীকাল থেকে যেটা ওয়েদার অফিস বলছেন তাতে তারা জানাচ্ছেন আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরেকটু নামতে পারে, এটা তাঁদের মত রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল তাপমাত্রায় ব্যাপক কোনো হেরফের হবে না, একটু বরং বাড়তে পারে, কমবে না, অর্থাৎ ঠান্ডা একটু হলেও কমতে পারে তাপমাত্রা বাড়ার জন্য। কারণ কলকাতার দিকে আজকে যেটা দেখলাম আমরা 14 ডিগ্রি, সেটা 15 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য জেলাগুলোর দিকে যে আপডেট পাচ্ছি, দেখুন পূর্ব বর্ধমানে 12 ছিল, 13, নদিয়া জেলার দিকে 12ই রয়েছে, এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যেটা আজকে আমরা দেখছিলাম 11-12, সেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল পুরুলিয়ায় 12 হতে পারে, বাঁকুড়ায় 13 হতে পারে, পশ্চিম বর্ধমানে 12-13, এরকম সম্ভাবনা রয়েছে। মোট কথা বলতে গেলে আজকে তো ঠান্ডা আরেকটু কমবে, আগামীকালও আরেকটু কমবে রবিবারের দিকে। তবে সোমবার থেকে পরিবর্তনটা শুরু হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে সেটা সব জায়গাতে প্রথমেই তো আসে না, কারণ ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা প্রথমেই নামবে, যার ফলে ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা আবার 10-এ ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন রাঁচি রয়েছে, সঙ্গে রয়েছে ধানবাদ, এই সমস্ত জায়গাতে আবার 10, দেওঘরের দিকে 10, এরকম আসবে। আর পুরুলিয়ার দিকে তাপমাত্রা আবার নামতে শুরু করবে। তাই প্রথম পরিবর্তনটা সোমবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে লক্ষ্য করা যাবে।
কলকাতার দিকে ততটা লক্ষ্য করা যাবে না। 6 তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সর্বত্রই তাপমাত্রা আবার হুড়মুড়িয়ে নামতে শুরু করবে। কলকাতার দিকে আবার 15 থেকে 13 হয়ে যাচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন সেটা 6 তারিখ মঙ্গলবার। তাই মঙ্গলবার থেকে আবার কিন্তু আবার যাকে তাই কনকনে ঠান্ডা আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পূর্ব বর্ধমানে 10, নদিয়ায় 10, 11, এছাড়া হুগলি জেলার দিকে কোথাও 10, কোথাও 11, 12 এরকম পূর্বাভাস। পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি হয়ে যাবে, বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি হয়ে যাবে। এছাড়া আমরা দেখে নেবার চেষ্টা করব যে অন্যান্য জায়গাগুলোর মধ্যে, যেমন আমরা দেখার চেষ্টা করব যে মুর্শিদাবাদ জেলার দিকে যা খবর সেখানেও 10, 11 হয়ে যাবে আবার 6 জানুয়ারি তারিখ থেকে। এই রকমভাবেই কিন্তু চলবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানেও তো আবহাওয়া দপ্তর বলেছেন, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 10, 11 তাপমাত্রা রয়েছে। তাই ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতির হাত থেকে কিন্তু এখনই পরিত্রাণ নেই। সেই ঠান্ডা আবার 5 তারিখ থেকে শুরু হবে, 6 তারিখ থেকে আবার ভালোভাবে আমরা অনুভব করতে পারবো প্রত্যেকটা জেলা, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন। এই রয়েছে আজকে পশ্চিমবঙ্গের জন্য খবর। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকের যা খবর রয়েছে সেখানে তাপমাত্রা বাড়বে, এবং ঝাড়খণ্ডের সার্বিক যা খবর রয়েছে সেখানে প্রচণ্ড কুয়াশার দাপটটা থাকার সম্ভাবনা রয়েছে, সেটা আসছে একটু পরে। তবে ঝাড়খণ্ডের দিকে আজকে ভালো রকম ঠান্ডা থাকবে, 11, 12, তবু একটু তাপমাত্রা তো অবশ্যই বেড়েছে। আজকে কালকে আরেকটু বাড়তে পারে, 5 তারিখ থেকে আবার কমতে পারে। কুয়াশার ক্ষেত্রে কী আপডেট রয়েছে, কুয়াশার ক্ষেত্রে আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রথমেই আলিপুর ওয়েদার অফিসের যে আপডেট সেটা একবার জানিয়ে দিই। তারা বলছেন কুয়াশার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রচণ্ড ঘন 2-1 জায়গায় মোটামুটি মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। তবে কলকাতার দিকে কুয়াশা আসবে, অবশ্যই মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে তারা বলছেন মেদিনীপুর, বিশেষ করে উড়িষ্যার দিকে তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কুয়াশার, তাই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বেশি কুয়াশার সম্ভাবনা, পশ্চিম মেদিনীপুরে মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে। সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া পুরুলিয়া এই জেলাগুলোতে বলা হয়েছে যে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সেখানে বলা হয়েছে যে হলুদ সতর্কবার্তা, ভয়ঙ্কর সতর্কবার্তা নয়, সেখানেও মাঝারি থেকে একটু ঘন কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট চলবে। তার মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এখানে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকেও উত্তর দিনাজপুর বেশ ঘন কুয়াশা পড়বে। আর ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট নয়, রেড অ্যালার্ট জারি রয়েছে, বিশেষ করে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সেদিকে লাল সতর্কবার্তা রয়েছে, কারণ সেখানে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকে। এই অন্যদিকে ভারতবর্ষের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এদিকে রয়েছে লাল সতর্কবার্তা, ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে। এখানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আর সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ঘন কুয়াশার সঙ্গে কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বলা হয়েছে বিহারে আগামীকাল, বিশেষ করে রবিবারের দিকে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে। উড়িষ্যাতেও প্রচণ্ড কুয়াশার দাপট থাকবে। তাই বুঝতে পারলেন কুয়াশা সঙ্গে তাপমাত্রা, ঠান্ডা পরিস্থিতি কোথায় কেমন থাকার পূর্বাভাস রয়েছে আজকে বাংলার জেলায় জেলায়। তবে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে সেটাও আমরা দেখার চেষ্টা করব। উত্তর পূর্ব ভারতে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে রয়েছে মেঘালয়, ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি ভয়ঙ্কর কুয়াশা থাকতে পারে। এর পাশাপাশি অন্যান্য জায়গাগুলো শিলচরেও বেশ ঘন কুয়াশার দাপট থাকবে। মিজোরামে ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আজকে রয়েছে। এবং তাপমাত্রার ক্ষেত্রে যা খবর রয়েছে ত্রিপুরাতে, তাতে 11 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকবে, সুতরাং প্রচণ্ড ঠান্ডা থাকবে ত্রিপুরার দিকে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, বৃষ্টির আপডেট শুধুমাত্র উত্তরবঙ্গে আজকে রয়েছে, আজকে এবং আগামীকাল। উত্তরবঙ্গের দার্জিলিং, সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 4টি জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছে, যেটা আপনাদের জানাচ্ছিলাম। দেখুন, দেখতেও পাচ্ছি আমরা হালকা ধরনের বৃষ্টি হতে পারে, দার্জিলিংয়ের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আসাম, উত্তর আসাম যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়, এমন সম্ভাবনা রয়েছে। তো আলিপুরদুয়ারের দিকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তাই আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এদিকে বৃষ্টি হতে পারে। কুচবিহারের দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। আর খুব হালকা হালকা বৃষ্টিটা 2 বা 3 দিন, আগামী 2 বা 3 দিন হবার পূর্বাভাসের কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সেক্ষেত্রে ব্যতিক্রম, সেখানে বৃষ্টির কোনো খবর নেই, শুধুই মাত্র কুয়াশা এবং ঠান্ডা। দেখুন, সেখানে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এবং ত্রিপুরা, ঝাড়খণ্ড সেদিকে কোথাও কোনো বৃষ্টি নেই। আগামী কয়েকদিনের যা পূর্বাভাস, 10 জানুয়ারি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টি হবে না। আশা করছি বন্ধুরা ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে, লাইক করবেন।
আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।